আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই যে আপনারা পরিশ্রম করে ধৈর্য সহকারে অপেক্ষা করেন এবং ঐকমত্য কমিশনের যে আলোচনা হয় সেটা পুরো জাতিকে আপনারা অবহিত করেন এবং এর মাধ্যমে একটি জাতীয় কনসেনসাস তৈরি, অপিনিয়ন তৈরিতে আপনারা সাহায্য করেন। আমি মনে করি এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ এবং একটি অত্যন্ত পবিত্র কাজ। আমি সেজন্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে কিছুটা সুখবর আছে সকালবেলায়, কারণ প্রত্যেকদিন তো আমরা আধা আধা কথা বলতে পারি, কিন্তু আজকে একটা বিষয়ে আমরা প্রায় ঐকমত্যে পৌঁছেছি। সেটা হচ্ছে আজকে যে কয়েকটি বিষয়ে আলোচনার জন্য রাখা হয়েছে, তারপরে এক নম্বর ছিল ডিলিমিটেশন। আমাদের কনস্টিটিউন্সিগুলোতে সীমানা নির্ধারণের যে আইনটি, এটা আমাদের সংবিধানের 119-এ এ ব্যাপারে উল্লেখ করা হয়েছে এবং এখানে ক খ গ গ আর অনেকগুলো সাবসেকশন এখানে আছে। মৌলিক যে বিষয়টা আজকে হয়েছে সেটা হচ্ছে ডিলিমিটেশনের জন্য আগে নির্বাচন কমিশনেই একান্তভাবে এই কাজটি করত। এখানে স্বচ্ছতার জন্যে একটু পরিবর্তন আসছে যে একটা স্পেশালাইজড কমিটি হবে, সেই কমিটি নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে, সুপারিশ করবে। এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথম হচ্ছে এইবার যে নির্বাচনটি হবে, ইমিডিয়েট যে ইলেকশন, ত্রয়োদশ ইলেকশন, এই ইলেকশনের জন্য আমাদের বা কমিশনের প্রস্তাবনা ছিল যে একটা বিশেষজ্ঞ কমিটি করবে ইলেকশন কমিশনের আওতায় অধীনে। যেহেতু সময় কম, সেখানে এর ভিতরে ভিন্ন কোনো চিন্তা করার সুবিধা নেই, সেই জন্য ত্রয়োদশ নির্বাচনে একটি বিশেষজ্ঞ কমিটি নির্বাচন কমিশন নিজেই গঠন করবে এবং তাদের সুপারিশ ক্রমেই তারা ডিলিমিটেশনটি করবে। আপনারা জানেন যে বিগত 15 বছরে বহু কনস্টিটিউন্সিকে তছনছ করে দেওয়া হয়েছিল এবং শুধুমাত্র কিছু ব্যক্তির নির্বাচনের সুবিধা করার জন্য। আওয়ামী লীগের পিরিয়ডে এরকম বহু পরিবর্তন হয়েছে। আবার আওয়ামী লীগের পক্ষ থেকেই অনেকে এটার বিরুদ্ধে আপিল করেছিলেন, মানে যে যার সুবিধা মতো করে ফেলেছিল। তো এই জন্য ডিলিমিটেশনের ইস্যুটা এবার স্বচ্ছ, সুস্থ এবং সঠিক হওয়ার জন্যই এটা অত্যন্ত জরুরি একটি বিষয়, কারণ এটার মাধ্যমে রেজাল্ট আউট হয়ে ডিফারেন্ট হয়ে যায় নির্বাচনের ভিতরে। তো এই জন্য আমরা বলেছি এবার আন্ডার দি ইলেকশন কমিশন, আন্ডার দি সুপারভিশন অফ দি ইলেকশন, আন্ডার দি ডিসিশন অফ দি ইলেকশন, মানে ইলেকশন কমিশন একটা বিশেষজ্ঞ কমিটি হবে, তারা তাদেরকে অ্যাডভাইস করবে এবং অ্যাকর্ডিংলি তারা যাবে। এবং আপনারা জানেন যে ডিলিমিটেশনের জন্য অনেকগুলো এক্সপার্ট কাজ করতে হয়, জরিপের কাজ যারা এক্সপার্ট তাদের করতে হয়, তারপরে ভৌগোলিক অঞ্চলকে কিভাবে অ্যাডজাস্ট করবো সেজন্য এক্সপার্টের প্রয়োজন হয়, ভোটের আনুপাতিক দিকগুলো আছে সেগুলোর উপরে এক্সপার্ট লোক লাগে। তো সব মিলিয়ে ইটস এ ভেরি স্পেশালাইজড কমিটি, আমরা সেটা বলেছি। আর স্থায়ীভাবে আমরা আরেকটা বিষয় ঐকমত্য হয়েছি যে সংবিধানে একটা বিশেষজ্ঞ কমিটির ব্যাপারে এটা উল্লেখ থাকবে যে আদমশুমারি যেটা করে আমাদের দেশে আর অলমোস্ট আফটার 10 ইয়ার্স, তো এরকম আদমশুমারির পরেই ডিলিমিটেশনের জন্য একটা বিশেষজ্ঞ কমিটি থাকবে, যেটা একটা সাংবিধানিক কমিটি হিসাবে কাজ করবে, সংবিধানটা অন্তর্ভুক্ত থাকবে এবং এই কমিটি স্বাধীন হবে এবং বিশেষজ্ঞদের দ্বারা এটা গঠিত হবে। বিশেষজ্ঞ কারা কারা থাকবে এই বিষয়ে আমরা আজকে বেশি আলোচনা করিনি, কারণ এই কমিটি, এই হাউসটা হচ্ছে নীতিগত সিদ্ধান্তের বিষয় এখানে আছে। তো এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট ডিসিশন আজকে আমরা নিয়েছি পার্মানেন্টলি, যে আদমশুমারির পরেই ডিলিমিটেশন হয় এবং সেই জন্য এটা নির্বাচন কমিশনের বাইরে ইন্ডিপেন্ডেন্ট একটি কমিটি গঠন করা হবে। কমিশন প্রস্তাব করেছিল এটার নাম হবে কমিশন নামের শেষে, এ নিয়ে অনেকে আপত্তি করেছেন। তো সেক্ষেত্রে এটা কমিটি, কমিশনের জায়গায় শব্দটা কমিটি দিয়েই আমরা সকলে ঐক্যমত হয়েছিলাম। এখানে জামাত ইসলামী বাংলাদেশ কমিশনের যে প্রস্তাব ছিল সাংবিধানিক কমিটি এবং কমিশন, এটাতে আমরা একমত ছিলাম, কিন্তু বিএনপির পক্ষ থেকে এটাকে সংবিধানের সংযোজন করার ব্যাপারে তারা দ্বিমত পোষণ করেছিল। তারা একটা আইনের মাধ্যমে এটা করার জন্য বলেছিলেন আন্ডার দ্য ইলেকশন কমিশন।
পরে দীর্ঘ আলোচনার পরে বিএনপি তার স্ট্যান্ড কিছুটা পরিবর্তন করেছে ঐক্যের জন্য এবং রাজি হয়েছে যে সংবিধানে এটা সংযোজিত হবে ইন্ডিপেন্ডেন্ট কমিশন, ইন্ডিপেন্ডেন্ট হিসাবে, কিন্তু কমিটি থাকবে, কমিশন হবে না। তো আমরা এখানে একটু কম্প্রোমাইজ করেছি যে এটা আমরা যে কমিশন বলেছিলাম, আমরা বলেছি তবু এটা সংবিধানে থাকুক এবং একটু ঐকমত্য হোক। এই জন্য আমরা কমিশনের জায়গায় আমরা কমিটিকে অ্যাকসেপ্ট করেছি। তো দুইটা প্রধান দলেই কিছুটা ছাড় দিয়ে আমরা একটু ঐকমত্য আসার পরে পরে সকলেই হাউজেই এটাতে একমত হয়েছে। তো এটা আজকে আমি মনে করি ইটস এ গ্রেট থিং। দুটো বিষয়, যে একটা বিষয় আমরা একমত হয়েছে গুরুত্বপূর্ণ বিষয়, আরেকটা হচ্ছে আমরা যে একমত হতে পারছি অ্যাটলিস্ট কখনো কখনো, কারণ মানুষের ভিতরে একটা ইমপ্রেশন এরকম তৈরি হয়েছে যে আমরা এখানে শুধু আলোচনাই করি, আমরা একমত হতে পারি না। তা আজকে যে একমত হইতেছি এটা আমি মনে করি ইটস এ গ্রেট, এবং এটা আমাদের জন্য ভালো।